5ই আগস্টের পরে আমরা যদি আবারও বাংলাদেশের দখলদারি দেখি, চাঁদাবাজি দেখি, লুট দেখি, ঘুম দেখি, অবৈধভাবে চলাফেরা দেখি, মিথ্যা মামলা দেখি, তাহলে 5ই আগস্টের আন্দোলন ব্যর্থ হয়েছে। জনগণ ঐক্য হন। যেই দলের মধ্যে, যেই ব্যক্তির মধ্যে চুরি আছে, ডাকাতি আছে, দখলদারি আছে, চাঁদাবাজি আছে, যেই দলের মধ্যে খারাপ লোক, জালেম খুনিরা আছে, ওই দলকে প্রত্যাখ্যান করুন, ওই ব্যক্তিকে প্রত্যাখ্যান করুন। জনগণ ঐক্য হওয়া ব্যতীত এদেশ কোনোদিন করতে পারে না, এদেশ কোনোদিন বিনির্মিত হতে পারে না। কাজে জনগণকে ঐক্য হতে হবে। যেই দলের মধ্যে, যেই ব্যক্তির মধ্যে অসৎ চরিত্র আছে, খনি, ডাকাত, বদমাশ, লুটেরা, দুর্নীতিবাজ আছে, সেই দলকে ভোট দেব না, সেই দল আমি করব না, সেই দলের সাথে থাকবো না, সেই দলকে প্রত্যাখ্যান করুন। তাহলে এদেশ ভালো হবে, এদেশ বিনির্মিত হবে, এদেশে মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে। কাজে আসুন আগামী নির্বাচনে শান্তির প্রতীক হাত পাখা এমন এক প্রতীক যা মুসলমানরা ব্যবহার করে, হিন্দুরাও ব্যবহার করে, খ্রিস্টানরা ব্যবহার করে, পুরুষরা ব্যবহার করে, মহিলারা ব্যবহার করে, যেখানে গরিবরা ব্যবহার করে, ধনীরা ব্যবহার করে, সর্বস্তরের মানুষের মার্কা হলো হাত পাখা মার্কা। শান্তির প্রতীক হাত পাখা। আজকের থেকে নিয়াত করুন, প্রতিদিন 2টা ঘন্টা সময় দিবেন, মাত্র 2টা ঘন্টা সময় দিবেন। প্রত্যেকটা মানুষের দ্বারে যান, কাছে যান, মানুষকে বুঝান যে শান্তির প্রতীক হাত পাখা, ইসলামের প্রতীক হাত পাখা। যারা প্রথম থেকে আজ পর্যন্ত কথা এবং কাজের মধ্যে মিল ঘটায় নাই, কথা এবং কাজের মধ্যে মিল ছিল, এরকম এক প্রতীক হাত পাখা প্রতীকে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে ভোট দেই। ইসলামকে ক্ষমতায় নেই, হাত পাখা ক্ষমতা নেই, তাহলে দেশের মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে।